এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন থেকে আমি অত লং ভিডিও আপলোড করব না, কারণ লং ভিডিওতে দেখতে পাচ্ছি তেমন ভাবে কোনো ভিউজ আসছে না, সেই জন্য আমি ভাবলাম শর্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করি। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আজ আমার মেনুতে রয়েছে ডাল, এমন কি হচ্ছে ডিম দিয়ে সোয়াবিন। তো এই রেসিপিটি আমি দেখেছি হচ্ছে ফেসবুকে। আর ওয়েদারটা দেখো, জাস্ট হচ্ছে হট হট ওয়েদার, এত গরম 3-4 দিন থেকে এত গরম পড়ছে বলার বাইরে। তার মধ্যে দেখো রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, যত গরম পড়ুক আর যতই যা হোক পেট তো আর মানবে না, শরীর মানলেও পেট মানবে না। তো এত গরমের মধ্যে চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, কিন্তু রাঁধতে তো হবে। আর সকালবেলা টিনের ঘর, প্রচন্ড রোদ ওঠে। আর এদিকে ও এসে হচ্ছে পুচি মারছে যে কাজে যাবে, সেই জন্য খাওয়ার দাওয়ার হয়েছে কিনা সেই জন্য বারে বারে আমাকে এসে বলছে। আর এদিকেও আমি শুনিয়ে দিচ্ছি এত গরমে কি রান্না হয়। আর তার আগে ওর ভাতটা হয়ে গেছে, সকালবেলা ওই ভাতটা করে আর কি। বলতে তেমনটা লজ্জাটাও পাচ্ছি, একটু লজ্জা পাচ্ছি আর কি। যেহেতু বরকে দিয়ে ভাত সকালবেলা রান্না করাটা একটু সবারই একটু কেমন কেমন ভাব লাগে। তো চলো এখন বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে বাবুর স্কুল, কারণ বাবুর স্কুলে এক্সাম চলছে, সেই জন্য বাবুকে সকালবেলা তোমার দাদাভাই দিয়ে এসেছে, এখন আমি যাচ্ছি ওকে আনতে। আর তেমন কোনো ব্লগ আমি নিতে পারিনি, কোনো ব্লগের ক্লিপস। এই দেখো সাজুগুজু করছে এক একটা আয়না দিয়ে। আর হচ্ছে বাবুকে আনতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা টোটো এসে পেছন থেকে হালকা করে মেরে দিয়েছে, তো পায়ে লেগেছে, সেজন্য এখন স্নান টান করে একটু ডক্টরের কাছে যাচ্ছি। তো চলো, আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি, চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। দেখো কতটা লেগেছে, কিন্তু ওখানে আমি কিছুই বুঝতে পারিনি, যেহেতু আমার সাথে বাবু ছিল গাড়িতে। তো বাবুর খেয়ালটা আমি বেশি রাখছিলাম। তো কিছুটা আগে এসে তখন দেখছি যে যে প্যান্টটা পরা ছিল সেটা একটু হালকা হালকা ছিঁড়ে গিয়েছে, আর এমন ভাবে লাগছে। তো ব্যথাটা তো সাথে সাথে বোঝা যায় না। তো বাড়ি এসে সবাইকে দেখালাম, তো আবার হচ্ছে ওরা বললো ভালোই লেগেছে। তো রক্ত হালকা জমে গেছিল, রক্ত কিছুই বেরোয়নি, এক ফোঁটা রক্ত বেরোয়নি, কিন্তু পাটা প্রচন্ড অবশ হয়ে গেছিল। তখন আমি বুঝতে পারিনি ঠিক, আর বাড়ি এসে তারপর দেখছি। আর টোটোওয়ালাটাকে আমি চিনতামও না, চিনিও না। অবশ্য আমার সেটাতে দোষ ছিল না, ওনারই দোষ ছিল, উনি রং সাইডে যাচ্ছিল আর কি। তারপরে এখানে আমার টকায় হচ্ছে টলি নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ আমি একটু ফ্রেশ হয়ে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন আমাকে নিয়ে মা চলে যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে। মা বললো এরকম ভাবে বসে থাকলে চলবে না, কিন্তু আমরা টলি নিয়ে কেন যাচ্ছি? টলি নিয়ে যাচ্ছি আমাদের মাটিগাড়া ডাক্তার দেখাবো। এমনকি আমার মাসি শাশুড়ি যে রয়েছে, সে আজ যাবে হচ্ছে, তার অপারেশন রয়েছে ক্যান্সারের জন্য অপারেশন করতে যাচ্ছে আর কি। সেজন্য আমার এই ট্রলিটা মাসি নিয়ে যাবে। তো ডাক্তার দেখিয়ে দেন, তারপর চলে যাব মাসিকে এই ট্রলিটা দিতে। দেখো দেখো মাসি বাড়ি চলেও এসেছি। আর ডাক্তারের ওখানে কোনো ক্লিপস নিতে পারিনি, যেহেতু ডাক্তার দেখাচ্ছিলাম, এক হাতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, সেজন্য তেমনভাবে কোনো ক্লিপস নিতে পারিনি। এখানে এসেও আমি শুয়ে আছি, কারণ আস্তে আস্তে ব্যথাটা উঠছে আর কি। তখন প্রথমে উঠেনি, কিন্তু এখন আস্তে আস্তে ব্যথাটা উঠছে। আর এখানে টকাই বেশ ভালো করে খেলছে, টকায়ের মতন বাঁধা গরু ছাড়া পেলে যা হয়। তারপর ওখান থেকে চলে আসলাম আমার ছেলের আবদার মেটাতে। তো আমার ছেলে জেদ করেছে ও নাকি শামুক খাবে। সে শামুক বলতে ওটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এতটাই আমার ছেলের জেদ, অনুযায়ী ওকে কিনে দিতে হলো। তারপর আমার একটু কাঁকড়া খেতে ইচ্ছে করলো আর কি, সেজন্য আমি কাঁকড়া